হাসিনা তো চুরামির রাস্তা করেই দিয়ে গেছে, আবার নতুন করে কেন চুরামি হবে? এই আপনারা যারা ভিডিও দিবেন এটার নিচে কমেন্টগুলো দেখেন, এমন শব্দ যেগুলো সারা জীবনে কখনো শুনে আসি নাই। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। যেখানে আপনারা আইসা 2 মাসের মাথায় বলছেন গ্যাসের দাম বাড়াবেন না, বিদ্যুতের দাম বাড়াবেন না, 1 মাসের মাথায় দাম বাড়ায় দিয়েছেন। এই শয়তানি কেন আমাদের জন্য? এই মস্করা আমরা মেনে নিব না ভাই। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। জ্বালানি মন্ত্রীকে কি উনি কি মানে কি ওনারা তো এসি রুমে থাকে, হ্যাঁ ওনারা রেডিমেড সবকিছু ওনাদের মানে ওনারা তো দেশে কি হইতেছে এগুলো দেখার তো ওনাদের সময় নাই। এগুলো দেখে ওনারা কি ওনাদের টাকার বস্তা লাগবে। বাচ্চারা সকালে স্কুলে যায়, আমার বাসায় মুরব্বীরা আছে, সকালবেলা বাইরের খাবার সবাই কিন্তু পেটে সহ্য হয় না। তো এই গ্যাসের সমস্যা মানে আরও অনেক রাজনৈতিক প্রবলেম আছে, কিন্তু প্রথম যেটা হচ্ছে খাওয়া পড়া এই জিনিসটা, এবং আমরা মেয়েরা যারা আছি তারা প্রচণ্ড রকম সাফার করতেছি। বাসায় মানে সকালে যে বাবুদের স্কুলে পাঠাবো প্রতিদিন দেরি হচ্ছে, রাতের খাবার রান্না করে সেটা গরম করে খাওয়ানো এটা সবার পেটেও সহ্য হয় না। গ্যাসের সমস্যা এটা যদি সমাধান না হয় আমাদের রেগুলার মানে ডে টু ডে লাইফে আমাদের প্রবলেম হচ্ছে। তো গ্যাসের সমস্যাটা অবশ্যই এটা নোটিস করতে হবে। জ্বালানি মন্ত্রীর বাসায় তো ভাই কারেন্টের চুলা আছে, কারেন্টের চুলা থাকে, তাদের বাসায় ওভেন আছে। ভাই আমরা তো মধ্যবিত্ত মানুষ ভাই, আমাদের বাসায় ওভেনও নাই, কারেন্টের চুলাও নাই, গ্যাস দিয়ে রান্না করতে হয়। তো সেই গ্যাসের সংকট, সকালবেলা নাস্তা বানাইতে পারি না, চুলায় এমন ভাবে গ্যাস উঠে, আমার কাঠের লাড়কি দিয়ে তো রান্না হবে না। চুলায় কি গ্যাসের চুলায় লাড়কি দিয়ে রান্না করা যায়? আগুন ধরলে এটা ড্রাইভার নিবে কে? এই আপনারা যারা ভিডিও দিবেন এটার নিচে কমেন্টগুলো দেখেন, এমন শব্দ যেগুলো সারা জীবনে কখনো শুনে আসি নাই। এখানে মানে সবাই আসছি আমরা দেশকে ভালোবেসে, মানে এখন এটা হয়ে গেছে যে আমরা দেশের পক্ষে কথা বলতেছি, এটাই মনে হচ্ছে যে একটা অন্যায় হয়ে গেছে এবং আমাদেরকে গালি দেওয়া যায়, যত খুশি গালি দেওয়া যাবে, কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে বলতে পর্যন্ত পারবো না, তাকে কিছুই বলা যাবে না। তাহলে আমরা কাকে বলবো? আমরা কি বিরোধী দলকে বলবো? তাহলে বিরোধী দলকেই আমাদের উচিত ছিল যে হচ্ছে প্রধানমন্ত্রীর জায়গায় বসায় দেয়া। কাউকে তো বলতে হবে, যে দায়িত্বে আছে তাকে তো বলতে হবে। আমাদের কমেন্টে তো প্রত্যেকটা দেখা সম্ভব না, জানি না, অনেকে সান্ত্বনা দেওয়ার জন্য বট বলবে, এই বলবে, সেই বলবে, কিন্তু ভাই গালিগুলো যখন দেখবেন মানে এটা মেন্টাল টর্চার। আপনারা যদি উস্কানিমূলক শব্দ নিয়ে এত সমস্যা হয়, যেখানে সন্ত্রাস বা যেখানে লেজিটিমেট কথা যেগুলো চাঁদাবাজ এগুলো নিয়ে বলা হচ্ছে, সেখানে আমাদের মেয়েদের জাস্ট আপনারাই শুধু দেখবেন যে একটা খুব ছোট নেতা, অনেক বড় নেতা না, অনেক কিছু যে আমরা তারেক রহমানের জন্য থ্রেড হয়ে যাচ্ছে এরকম না, কিন্তু যেই পরিমাণ মেন্টাল টর্চার এবং যেই পরিমাণ ভাষাগত অ্যাটাক করা হয় এটা অবশ্যই নোটিস করবেন। এটা খুবই মেন্টাল টর্চার। এটা মানে যদি ওই উস্কানি নিয়ে আপনারা কথা বলেন, ওইটা যদি সমাজ নোটিস করে তাহলে অবশ্যই নোটিস করতে হবে যে আমরা যারা মেয়েরা একটু 24-এর পরে দেশকে ভালোবেসে সামনে আসছি তারা কিভাবে অ্যাটাক